নিউজ 18 বাংলায় স্বাগত। কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। বৃত্ত যেন কোথাও সম্পূর্ণ হলো। বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার নন, নজির গড়ে শপথ পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। 5ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ, 7ই অক্টোবর বিধায়ক হিসেবে শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত। বেনজিরভাবে বিধায়ক মমতাকে শপথ পাঠ করালেন রাজ্যপাল। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভবানীপুর উপনির্বাচনের রেকর্ড জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 58,835 ভোটে পশ্চিমবঙ্গে কোন মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়। 3রা অক্টোবর সেই জয়ের পরে বৃহস্পতিবার শপথ। এই নিয়ে দুপুর 1:30 নাগাদ বিধানসভায় পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পর পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া বিধানসভার অধিবেশন কক্ষে তিনি শপথ পাঠ করান। এটা বেনজির, কারণ বিধানসভায় বিধায়কদের শপথ পাঠ করান স্পিকার, কিন্তু এবার মমতা সহ 3 বিধায়কের শপথ পাঠ করাতে চান রাজ্যপাল। স্পিকার আপত্তি জানান। এ নিয়ে জলঘোলা হয়। শেষমেশ রাজ্যপালই শপথ বাক্য পাঠ করালেন, যা এ রাজ্যে বেনজির। বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক হিসেবে শপথ নেন জঙ্গিপুরের জাকির হোসেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় শপথ নেন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামও। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনো বিধায়ক ছিলেন না। নিউজ 18 বাংলা। পদ্ম শিবিরে ভাঙন অব্যাহত। অনেকদিন ধরেই জল্পনা চলছিল বিজেপি নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত পুরনো দল তৃণমূলে ফিরবেন। তবে সেই জল্পনা আর রইল না। তৃণমূলেই ফিরলেন সব্যসাচী দত্ত। পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের উপস্থিতিতে ঘর ওয়াপসি। এটা বাস্তব। যদি বলি যে না আমি অন্য দলে যাইনি, এটা মিথ্যে বলা হবে। নিশ্চয়ই কিছু দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়তো আমার সঙ্গে কিছু সময় হয়েছিল, যার থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গেছিলাম। দলে ভাঙন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। মানুষ কোন দলে থাকবে না থাকবে একদম তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের দলে ছিলেন, আমরা উপযুক্ত সম্মান দেওয়ার চেষ্টা করেছিলাম। হয়তো সেটা তার পছন্দ হয়নি। ওনার যেখানে পছন্দ হয়েছে বা যেখানে ইচ্ছে সেখানে ফিরে গেছেন, থাকলে ভালো হতো, এইটুকুই ব্যাস। এরই মধ্যে 30 অক্টোবর যে 4 কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। এবার আর তারকা বা নামী প্রার্থীতে নয়, উপনির্বাচনের সংগঠনের নেতাদের উপরেই ভরসা রাখলো পদ্ম শিবির। বিধানসভা নির্বাচনে হোঁচট, পরপর বিধায়কের দলত্যাগ, ধাক্কার পর ধাক্কা। এরই মাঝে আবার উপনির্বাচন। সেই ভোটের জন্য বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, খড়দায় জয় সাহা, শান্তিপুরের নিরঞ্জন বিশ্বাস, গোসাবায় পলাশ রানা। বিজেপির এই প্রার্থী তালিকায় নেতা অভিনেতা বা কোনো হেভি ওয়েটেরই নাম নেই। উপনির্বাচনে বিজেপির ভরসা দলের সংগঠকরাই। দিনহাটার প্রার্থী অশোক মণ্ডল কোচবিহারে বিজেপির জেলা সহ সভাপতি, শান্তিপুরের প্রার্থী নিরঞ্জন বিশ্বাস নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, গোসাবার প্রার্থী পলাশ রানা মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক, খড়দার প্রার্থী জয় সাহা বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতা জেলা শহরতলির সম্পাদক, অর্জুন সিং এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 19 লোকসভা ভোট হোক বা 21 বিধানসভা ভোট, প্রার্থী তালিকায় প্রতিবার চমক দিয়েছে বিজেপি। টলিউডের স্টার থেকে অন্য দল থেকে আসা হেভিওয়েট মুখ, এবার কিন্তু সেই পথে হাঁটল না পদ্ম শিবির। তারকা প্রার্থী হোক বা সাংগঠনিক প্রার্থী হোক, যারা আমাদের দলের প্রার্থী হয়েছেন এর আগে বা বর্তমানে হচ্ছেন, তারা প্রত্যেকেই বিজেপির প্রার্থী, বিজেপি করেন বলে প্রার্থী হয়েছে। বিজেপির সবাই কর্মী এবং বিজেপির কর্মীরা আমাদের কাছে সবাই তারকা। হ্যাঁ, অনেক সময় হয়তো আমাদের ছোটোখাটো অ্যাসেসমেন্টে ভুল হয়। বিধানসভা ভোটে হারের পরেই ভাঙন শুরু হয়েছে বিজেপিতে। তৃণমূলে ঘর ওয়াপসি করেছেন মুকুল রায়ের মতো হেভিওয়েট। ভোটে জিতেও তৃণমূলে ফিরছেন বিধায়করা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে চাইছেন না পদ্ম শিবির। দীর্ঘদিন সংগঠনে যুক্তদের ওপরেই ভরসা রাখলেন নাড্ডা, সুকান্তরা। নিউজ 18 বাংলা। ভোটে ভরাডুবির পরেও বাংলাতে নজর রয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতিতে বাংলা থেকে মিঠুন চক্রবর্তী সহ 6 জন নেতা জায়গা পেয়েছেন এবং বেসুর রাজীব বন্দ্যোপাধ্যায়ও বিশেষ আমন্ত্রিতের তালিকায় রয়েছেন। 7ই মার্চ ব্রিগেডের সভায় নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপিতে যোগ। 7 মাসের মাথায় 7ই অক্টোবর বিজেপির জাতীয় কর্মসমিতিতে মিঠুন চক্রবর্তী। 80 জনের তালিকায় বাংলার আরও 5 নেতা। বৃহস্পতিবার 80 জনের জাতীয় কর্মসমিতি ঘোষণা করেছে বিজেপি। আডবাণী, মোদী, শাহ, নাড্ডাদের সঙ্গে সেই তালিকায় এবার বাংলার 6 নেতা। মিঠুন চক্রবর্তী, দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং মুকুটমণি অধিকারী। জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিত হিসেবে জায়গা পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, অশোক লাহিড়ী, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায় এবং মাহফুজা খাতুন। বিধানসভা ভোটে 200 টার্গেটে ছুটে 100 আসনও জিততে পারেনি বিজেপি। 77ই থামতে হয়েছে। ভোট মিটতেই রাজ্য থেকে ফিরে গেছেন কেন্দ্রীয় নেতারা। কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননরা এখন ব্যস্ত অন্য রাজ্যে। তাহলে কি দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতাদের কাছে বাংলা এখন ব্রাত্য? প্রশ্ন উঠেছিল পদ্ম শিবিরের ঘরে বাইরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে জাতীয় কর্মসমিতিতে বাংলা থেকে 6 জনকে রেখে বিজেপির শীর্ষ নেতৃত্ব বোঝাতে চাইল পশ্চিমবঙ্গ থেকে তাদের নজর সরেনি। এর আগে বিজেপির জাতীয় কর্মসমিতিতে এতজন বাংলার নেতা ছিলেন না। বিজেপির জাতীয় কর্মসূচিতে বাংলা গুরুত্ব পেলেও রাজ্য সংগঠনের অভিভাবক বদল হল না। ভোটে ভরাডুবির পরেও বাংলার দায়িত্বে থাকছেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, অমিত মালব্য। পদাধিকার বলে জাতীয় কর্মসমিতিতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লখিমপুর খেরি নিয়ে পরপর বেসুর পোস্ট। বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী। বাদ পড়লেন তাঁর মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকাও। নিউজ 18 বাংলা। আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 27 বছর আগের ঘটনায় জামিন পেলেন তিনি। সেই 1994 সালের ঘটনা। 27 বছর আগে এক বাস চালককে চড় মারার অভিযোগ। এর প্রায় 3 দশক পরে আত্মসমর্পণ এবং জামিন পেলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 27 বছর আগের কথা, তখন বাম আমল। সুব্রত মুখোপাধ্যায় তখন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির রাজ্য সভাপতি। কড়েয়া থানা এলাকায় এক বাস চালককে চড় মারার অভিযোগ ওঠে সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন বাস চালক। তারপর থেকে চলছে মামলা। সম্প্রতি বিধাননগর এমপি এমএলএ আদালত হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 16 নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এরপরই বৃহস্পতিবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন পান সুব্রত মুখোপাধ্যায়। 20-22 বছর আগে আমাদের ট্রাফিক কেস একটা, সে ট্রাফিক কেসের যে মামলা করেছিল সে বেঁচে আছে কি মরে আছে জানি না, আসেন না, কিন্তু আমার ডেট পড়েই যাচ্ছে। আমরা আসছি, আবার একটা ডেট দিচ্ছে কবে, আবার পুজোর পরে। জায়গাটা কোথায় ছিল? বিড়লার বাদের বাড়ির কাছাকাছি। পুরনো এই মামলায় সুব্রত মুখোপাধ্যায়কে আবার পুজোর পর হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন হিন্দুস্তান ক্লাবের ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে উৎসবের সূচনা করছেন তিনি। হিন্দুস্তান ক্লাব, আমরা জানি চন্দ্রিমা ভট্টাচার্য তার পুজো, সেখানে মুখ্যমন্ত্রী। এবং আমি তো ভাবছিলাম এটাকে ফাইবার দিয়ে করেছে, যাই হোক কিন্তু এটা খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এবং এই ঠাকুরটা বডিকে আমি বড় দিয়েছি, এটাকে আমরা প্রিজার্ভ করবো, কারণ এত সুন্দর সুন্দর জিনিস। কলেজ স্কোয়ার 21 পল্লী বালিগঞ্জ, হিন্দুস্তান ক্লাব, খিদিরপুর 25 পল্লী এবং অজেয় সংহতি।
যেরকমটা বলছিলাম যে কলকাতা হাইকোর্ট পুজোর উপাচারে বেশ কিছু শর্ত সাপেক্ষে ছাড় দিয়েছে, যেমন কোভিড টিকার 2টি ডোজ থাকবে, অঞ্জলি এবং সিঁদুর দানে অংশ নিতে পারবেন, মুখে মাস্ক থাকলে অঞ্জলি দেওয়া যাবে, বিধি মানলে সিঁদুর খেলা যাবে, বড় মণ্ডপে একসঙ্গে 45 জন থাকতে পারবেন, ছোট মণ্ডপে 15 জন থাকতে পারবেন। এর আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশই সংশোধন করে আজ হাইকোর্ট জানিয়েছে ভ্যাকসিনেশনের ডাবল ডোজ থাকলে সমস্ত উপাচারে অংশ নেওয়া যাবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি নিজে ছিলেন, তিনি বলেছেন যে সাবমিট করেছেন যে ওই একই গাইডলাইন্স থাকছে। তো মহামান্য বিচারপতি দ্বয় যেটা অ্যাডিশনাল একটা কন্ডিশন এখানে যুক্ত করছেন যে যারা মণ্ডপের ভেতরে ওই যে পারমিটেড সংখ্যায় যে মানুষজন ছিলেন এই সংখ্যাটার মধ্যে সেখানে তাদের কিন্তু ডাবল ভ্যাকসিনেটেড হতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এবার একটু আমরা অন্য খবরের দিকে নজর রাখবো। রামতনু বোস লেন, যেখানে বাড়ির একাংশ ভেঙে গিয়েছে, ভাঙা বাড়ির বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে পুরসভা। আমি ছিলাম না, আমার মেয়ে ছিল, আমার মেয়ে ছিল, তাই ধম করে পড়েছে রাত্রিবেলা 8টার সময় না কটার সময়। অনেক পুরনো আছে, কতজন ভাড়াটে থাকেন এখানে? অনেক জন আছে, কিন্তু আর 20-21 জন আছে। একটা হয়েছে দুপুর 1টার সময় ফার্স্ট টাইম যেটা ব্রেক করেছে, অ্যান্ড সেকেন্ড টাইম যেটা হয়েছে সেটা হচ্ছে 5:30 PM। তারপরে আরেকটা পার্ট হয়েছে আপনার, সেটা হচ্ছে এই 8:30 নাগাদ।